बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। নওতাসিনিয়া রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা ভালো থাকো, ভালো নিশ্চয়ই আছো, এই শুভকামনায় এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস আজকে শুরু করছি। আজকে আমাদের দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্র পর্ব আমরা ভারতীয় উপমহাদেশের ইতিহাস 712 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই তৃতীয় পত্রের আজকে যে পত্র আমরা পড়ব, এর আগে প্রথম অধ্যায়ের যে প্রশ্নটা আমরা করেছি, যে ইতিহাসের সুলতানি আমলে বাংলা তথা ভারতীয় উপমহাদেশের ইতিহাস রচনার উৎসসমূহ আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়ব যে আরবদের সিন্ধু বিজয়ের কারণ, ঘটনা এবং ফলাফল। কি কারণে আরবগণ সুদূর আরব দেশ থেকে এসে ভারতবর্ষ জয় করেছিলেন, কেন জয় করেছেন, তার পিছনে কি কারণ ছিল এবং এই ঘটনাগুলো কি কি, আর এই বিজয়ের ফলাফল কি ছিল। সিন্ধু বিজয়ের কারণ হচ্ছে যে শরণার্থীর কাল থেকে যুগ যুগ ধরে ভারতীয় উপমহাদেশ ঐশ্বর্যশালী ছিল। এই ঐশ্বর্যপূর্ণ ভারতবর্ষ যুগে যুগে বহু জাতিকে তার প্রতি আকৃষ্ট করেছিল। ঠিক তেমনিভাবে জগতের আরব জাতি ভারতবর্ষের এই ঐশ্বর্যে মুগ্ধ হয়ে তাদের প্রতি ভারতবর্ষের প্রতি আকৃষ্ট হয়ে তারাও এক সময় ভারতবর্ষ জয় করার জন্য তাদের মনে বাসনা জেগেছিল। সেই বাসনা থেকে তারা পরবর্তীকালে ভারতবর্ষ জয় করেছিলেন। উমাইয়া খলিফা, তৎকালীন উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে 711 খ্রিস্টাব্দে আরবগণ 711 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই যে উমাইয়া সে সময় খলিফা ছিলেন, মুসলিম জাহানের খলিফা ছিলেন ওয়ালিদ বিন আব্দুল মালিক। তিনি 711 খ্রিস্টাব্দে ভারতবর্ষে তিনি অভিযান চালিয়েছিলেন। এখান থেকে ভারতবর্ষের অভিযান শুরু হয় খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক কত খ্রিস্টাব্দে? 711 খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষে তিনি অভিযান প্রেরণ করেছিলেন। এই অভিযানের পিছনে কিছু কারণ ছিল, প্রত্যক্ষ কারণ ও পরোক্ষ কারণ। পরোক্ষ কারণগুলোর মধ্যে প্রথম কারণ আমরা দেখতে পাই যে তাদের যে ঐশ্বর্য, ভারতবর্ষের ঐশ্বর্য, পূর্বেই বলেছি যে ভারতবর্ষের যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্যের প্রতি বিশ্বের সমস্ত দেশেরই একটা নুরূপ দৃষ্টি তাদের ভারতবর্ষের দিকে তারা নিক্ষেপ করেছিলেন। যেমন আরবদের সিন্ধু জয়ের পূর্বেও যে ভারতবর্ষকে উপনিবেশ হিসেবে গড়েছিল ফরাসি, পর্তুগাল এবং ইংল্যান্ড, তারা পর্যায়ক্রমে এসেছিলেন ভারতবর্ষে তাদের উপনিবেশ স্থাপনের জন্য। খলিফা আল ওয়ালিদ ছিলেন উচ্চাভিলাষী এবং সাম্রাজ্যবাদী। তিনি তার সিংহাসনে আরোহণের পর খেলাফতের বিস্তৃতির জন্য তিনি তার সুযোগ্য সেনাপতিদের মাধ্যমে অনেক পদক্ষেপ গ্রহণ করেন এই ভারতবর্ষ জয় করার জন্য। আর আরেকটা কারণ হচ্ছে যে ভারতের যে ধন সম্পদ, ভারতের যে সঞ্চিত ধন সম্পদ, সেই সময়ের একটা প্রচলিত নিয়ম ছিল যে ভারতবর্ষের যে বড় বড় মন্দিরগুলো ছিল, সেই মন্দিরের ভিতরে ভারতীয় উপমহাদেশের যত সম্পদ ছিল সব যুগ যুগ ধরে ওই মন্দিরের মধ্যে সঞ্চিত রাখা হতো। সে তৎকালীন যুগে ভারতীয় উপমহাদেশে কোনো জাতীয় রাজস্ব বিভাগও ছিল না, আর কোনো ব্যাংক ছিল না। রাজস্ব যে এখানে রাখা হবে সেরকম কোনো প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান না থাকার কারণে তারা কি করতেন, এখানকার যে বৃহত্তর হিন্দু সম্প্রদায় তাদের মন্দিরগুলোতে এই ধন সম্পদ তারা সঞ্চিত করে রাখতেন। তা এই আর হচ্ছে তারা এখানে যে প্রচুর বাণিজ্যিক কারণে তারা এখানে আসছিলেন। আরেকটা কারণ হচ্ছে বাণিজ্যিক কারণ। ভারতবর্ষের যে ভাস্কো দা গামা যিনি আসছিলেন ভারতবর্ষের সমুদ্রপথ তিনি জয় করেছিলেন। এই ভাস্কো দা গামার আবিষ্কৃত সমুদ্রপথ ধরেই পরবর্তী সময়ে আরব বণিকগণ ভারতীয় উপমহাদেশে ব্যবসা বাণিজ্যের জন্য তারা
এখানে এসেছিলেন এই ব্যবসা বাণিজ্যের জন্য এসে ভারতের অত্যন্ত ধন সম্পদ আহরণ করার জন্য আরবদের মধ্যে একটা মনের বাসনা তাদের তৈরি হয়েছিল। এই বাসনা থেকে তারা চেয়েছিলেন পরবর্তী সময়ে যে তারা ভারতীয় উপমহাদেশ তারা জয় করবেন। এই কারণেও তারা ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, জয় করেছিলেন পরবর্তী সময়ে। আর একটি যে কারণ আমরা দেখতে পাই যে পারস্য অভিযানের সময় যখন পারস্য আরবদের দখলে চলে আসে, মুসলিম জাহানের খলিফা ছিলেন ওয়ালিদ বিন আব্দুল মালিক। তিনি একজন উমাইয়া খলিফা ছিলেন। তিনি অত্যন্ত সাম্রাজ্যবাদী ছিলেন। তিনি রাজ্য বিস্তার করা, রাজ্য জয় করা তার নেশা ছিল। তিনি এই যে তার রাজ্য সীমানা অনেক বিস্তৃত করার জন্য, রাজ্য জয় করার জন্য যে তার অন্তরের বাসনা, সেই বাসনা থেকে তিনি কি করলেন, যখন তিনি পারস্য জয় করেছেন, পারস্য অভিযান করেছেন, সেই সময় ভারতীয় হিন্দুগণ মুসলমানদের বিরুদ্ধে পারসিকদের সহায়তা করেছিল। পারস্য যখন ওয়ালিদ অভিযান করেছিলেন দখল করার জন্য, জয় করার জন্য, পারস্য জয়ের সময় পারস্য দেশের যে সীমানা, ভারতবর্ষের একই সীমানা পারস্য আর ভারতীয় উপমহাদেশের সীমানা, তারা সীমান্তবর্তী দেশ। সেই হিসেবে যখন মুসলমানগণ পারস্য জয় করতে চেয়েছিলেন, সে সময় অভিযানের সময় ভারতবর্ষের যে হিন্দুগণ ছিলেন, সেই হিন্দুগণ আরবদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে পারস্যদের সহায়তা করেছিলেন। খলিফা আল ওয়াহিদ এতে ভারতীয় উপমহাদেশের হিন্দুদের প্রতি খানিকটা ক্রুদ্ধ হয়েছিলেন। এই ক্রুদ্ধ হওয়ার ফলে হিন্দুদের প্রতি তিনি তার যেই আক্রোশ, সেই আক্রোশ বলে তিনি ভারতীয় উপমহাদেশকে জয় করে তার সাম্রাজ্যভুক্ত করার জন্য তিনি মনে মনে প্রস্তুতি নিচ্ছিলেন। আর হচ্ছে রাজনৈতিক কারণে আমরা দেখতে পাই যে দামেস্কের যে মুসলিম খেলাফতের সীমা সিন্ধু রাজ্যের নিকটবর্তী হওয়ার ফলে রাজনৈতিক কারণেই সীমান্তবর্তী শত্রু বাবন রাজ্যের উপর হামলা চালানো আরবদের অপরিহার্য হয়ে পড়ে। দামেস্কের মুসলিম খেলাফত এর সীমানা যখন পারস্য জয় হয়ে গিয়েছে, খলিফা ওয়ালিদ যখন পারস্য জয় করেছেন, এই পারস্য জয়ের ফলে ভারতীয় উপমহাদেশের সঙ্গে সীমানা নিয়ে প্রায়ই তাদের মধ্যে বিরোধ লেগে থাকত। এই বিরোধের কারণে তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব, সীমান্ত যুদ্ধ হতে লাগলো। খলিফা ওয়ালিদ ভাবলেন যে এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে আমাকে ভারতীয় উপমহাদেশ আমার রাজ্যভুক্ত করতে হবে। এই রাজনৈতিক কারণেও তিনি চেয়েছিলেন যে ভারতকে তার মুসলিম জাহানের সাম্রাজ্যভুক্ত করার জন্য। এটা একটা কারণ। আরেকটি কারণ হচ্ছে যে দাহিদের আশ্রয় দান। দাহিদ কি করেছেন যে হাজ্জাজ বিন ইউসুফ আর খলিফা ওয়ালিদের যে পূর্বাঞ্চলের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। তিনি অত্যন্ত কঠোর প্রকৃতির শাসক ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফের কঠিন এবং কঠোর শাসনে অতিষ্ঠ হয়ে হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে যারা বিদ্রোহী হয়েছিলেন, সেই বিদ্রোহীগণ হাজ্জাজ বিন ইউসুফের ভয়ে পূর্বাঞ্চল থেকে ভারতীয় উপমহাদেশে এসে সেই বিদ্রোহীগণ আশ্রয় নিয়েছিলেন। ভারতীয় উপমহাদেশের সিন্ধুর যে রাজা ছিলেন দাহিদ, এই রাজা দাহিদ তাদেরকে আশ্রয় দিয়েছিলেন বিদ্রোহীদের। হাজ্জাজ বিন ইউসুফ তখন রাজা দাহিদের কাছে তার সাম্রাজ্যভুক্ত এই বিদ্রোহীদের যখন ফেরত চেয়েছিলেন, তখন দাহিদ তাদেরকে এই বিদ্রোহীদেরকে হাজ্জাজ বিন ইউসুফের হাতে ফেরত দিতে তিনি অস্বীকৃতি জানান। এই অস্বীকৃতির ফলে দাহিদের এই অস্বীকৃতির ফলে হাজ্জাজ বিন ইউসুফ দাহিদের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হন। তখন তিনি রাজা দাহিদকে সমুচিত শাস্তি দেওয়ার জন্য মনে মনে দৃঢ় সংকল্পবদ্ধ হন যে দাহিদের সাম্রাজ্য তিনি জয় করবেন। এটা একটা কারণ ছিল। এগুলো হচ্ছে পরোক্ষ কারণ। সবচেয়ে বড় কারণ যে ঐতিহাসিকগণ মনে করেন, এটা হচ্ছে যে ধর্মপ্রচার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে ইসলাম ধর্ম যে এখানে আমাদের জন্য প্রচার করে গিয়েছিলেন, তিনি তিনি যে নবুয়ত লাভ করেছেন, এই দীর্ঘ 23 বছরের নবুয়ত জীবনে তিনি যতটুকু ইসলাম প্রচার করেছেন, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু এই 4 খলিফার আমলে এবং পরবর্তী সময়ে আব্বাস
আব্বাসীয় এবং উমাইয়া খলিফাদের আমলে ইসলাম সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিল। তখন তারা ভাবলেন যে ভারতীয় উপমহাদেশেও ইসলাম প্রচারের জন্য তারা সুফি সাধক দরবেশ তারা এখানে পাঠাবেন। এই যে অনেক ঐতিহাসিকগণ মনে করেন যে সিন্ধু অভিযানের যে মূল কারণ ছিল, সেই মূল কারণের একটি কারণ ছিল যে ভারতীয় উপমহাদেশে ইসলাম ধর্ম প্রচার করার জন্য আরবগণ সিন্ধু অভিযান করেছিলেন। আর ডক্টর অতুল চন্দ্র রায় বলেছেন, ভারতীয় উপমহাদেশের যে বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলছেন যে ভারতের বাইরে সামরিক সাফল্য আরবগণকে রাজ্যগ্রাসী করে তুলেছিল। যে শুধু ভারতবর্ষের বাইরে সমগ্র পৃথিবীতে মুসলমানগণ তথা আরবগণ তাদের রাজ্য সীমানা বিস্তৃত করেছিল। সেই যে রাজ্য জয়ের একটা বাসনা, সেই বাসনা থেকেই তারা পরবর্তী সময়ে ভারতের উপমহাদেশ জয় করার জন্য তারা সচেষ্ট হয়েছিলেন। আর এইগুলো হচ্ছে পরোক্ষ কারণ। আর সিন্ধু জয়ের জন্য যে সরাসরি যে কারণটা, সেই কারণ হচ্ছে আমরা ঐতিহাসিক ভাষার বই প্রত্যক্ষ কারণ, যে কি কারণের পরিপ্রেক্ষিতে আরবগণ তারা বাধ্য হয়েছিলেন ভারতীয় উপমহাদেশে আক্রমণ করার জন্য। আরবদের সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ ছিল যে সিন্ধু উপকূলে যে দেবর বন্দর ছিল। এর আগে আমাদের বলে নিতে হবে যে সিংহল যে একটা রাজ্য ছিল, সেই সময় সিংহল বর্তমানে শ্রীলঙ্কা। এই সিংহল রাজ্যে আরো কিছু আরবীয় বণিক বসবাস করতেন এবং সেখানে তারা ব্যবসা বাণিজ্য করতেন। সিংহলবাসী এই বণিকগণের অনেকেই প্রাণত্যাগ করেছেন, সিংহলে মারা গিয়েছেন। ফলে তাদের যে পরিত্যক্ত, তাদের মারা যাওয়ার পরে তাদের যে পরিত্যক্ত ধন সম্পদ, তাদের পরিবার পরিজন, পুত্র কন্যা স্ত্রী সবাই সিংহলে তারা আটকে গিয়েছিলেন। সিংহলের যে রাজা ছিলেন, এই রাজা এই আরবের এই বণিকদেরকে আরব বণিকদের মৃত আরব বণিকদের যে পরিত্যক্ত ধন সম্পদ, তাদের স্ত্রী পুত্র পরিবারের সদস্যগণ সকলকে এবং খলিফা আল ওয়ালিদ এবং হাজ্জাজ বিন ইউসুফকে কিছু উপঢৌকন সম্বলিত 8টি জাহাজ পরিপূর্ণ করে সিংহরাজ পাঠিয়েছিলেন। এই 8টি জাহাজ যখন সিন্ধুর উপকূলে দেবর বন্দরে আসে, তখন এই দেবর বন্দরে আসার ফলে দেবরের যে জলদস্যু ছিল, সেই জলদস্যু কর্তৃক 8টি জাহাজের ধন সম্পদ, খলিফাকে প্রদত্ত যে উপহার সামগ্রী, সেগুলো লুণ্ঠন করেছেন এবং মৃত বণিকদের যে পুত্র কন্যা ছিলেন তাদেরকেও তারা আটক করে রেখেছিলেন এই জলদস্যুগণ। হাজ্জাজ বিন ইউসুফ এই সংবাদ যখন পেয়েছেন, এই সংবাদ পেয়ে তিনি রাজা দাহিরকে বলেছেন যে তোমার যে সিন্ধু উপকূলের যে দেবর বন্দর, এই দেবর বন্দরে আমাদের 8টি জাহাজ লুণ্ঠিত হয়েছে এবং মৃত বণিকদের যে পরিবার পরিজন আটক হয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। এক কথায় যে আমাদের সমস্ত 8টি জাহাজের সকল ক্ষতিপূরণ আমাদের দিতে হবে। কিন্তু রাজা দাহির অস্বীকৃতি জানিয়ে বলেছেন যে জলদস্যুদের উপরে আমার কোনো কর্তৃত্ব নাই। এতে হাজ্জাজ বিন ইউসুফ অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন। পরে তিনি দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছেন যে রাজা দাহিরকে সমুচিত শিক্ষা দিতে হবে। এর ফলে তিনি পরবর্তী সময়ে তিনি কি করেছেন, 712 খ্রিস্টাব্দে খলিফা আল ওয়ালিদের অনুমতিক্রমে তিনি উবাইদুল্লাহ এবং মুদাইর এই দুজন সেনাপতিকে তিনি পরপর পাঠিয়েছেন ভারতীয় উপমহাদেশে জয় করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত উবাইদুল্লাহ এবং মুদাইর এই দুই সেনাপতি তারা যুদ্ধে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, যেটা আমরা আমাদের ইসলাম ধর্ম ভাষায় আমরা বলতে পারি। ফলে হাজ্জাজ বিন ইউসুফ কি করেছেন, 712 খ্রিস্টাব্দে তার 17 বর্ষীয় ভ্রাতুষ্পুত্র এবং জামাতা মুসা বিন তিনি সেই বন্ধ করেছেন যখন তিনি তার 17 বর্ষীয় জামাতা মোহাম্মদ বিন কাসিমকে দাহিরের বিরুদ্ধে প্রেরণ করেছেন। রাজা তখন তিনি কি করলেন যে মোহাম্মদ বিন কাসিম তিনি 6000 সিরীয় ও ইরাকি সৈন্য, অশ্বারোহী ও অস্ত্রারোহী সৈন্য তিনি নিয়ে গিয়েছেন। দাহিরের অত্যাচারে যে উদ্বৃত জাট ও মেট সৈন্য ছিল, রাজা দাহির এখন অত্যাচারী রাজা ছিলেন। সিন্ধুর উপকূলের যে জাট ও
মেট জাতির সৈন্য ছিল, সেই সৈন্যগণ রাজা দাহিরের বিরুদ্ধে বিদ্রোহ করে মুহাম্মদ বিন কাসিমের পক্ষ নিয়ে তারা যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধে পরপর মুহাম্মদ বিন কাসিম তিনি পরবর্তী সময়ে একের পর এক ভারতীয় উপমহাদেশের বিভিন্ন রাজ্য তিনি দখল করতে লাগলেন। এক পর্যায়ে তিনি কি করেছেন, রাওয়াল দখল করেছেন, সিহুয়ান দখল করেছেন এবং বিনা যুদ্ধে তিনি ব্যবহার বন্দরটি তিনি অধিকার করেছেন। মুহাম্মদ বিন কাসিম মিরুন, সিহুয়ান প্রভৃতি শহর তিনি দখল করার পরে দাহিরের রাজধানী রাওয়াল অবরোধ করেন। সেই সময়ে সিন্ধুর রাজধানী ছিল দাহির। এই রাওয়ায় তিনি যখন অবরোধ করেন, এখানে বিপুল জনসম্ভার সজ্জিত দাহিরের বাহিনী আর দাহির তার রাওয়াল রাজধানীতে বিপুল সংখ্যক সুসজ্জিত রণবাহিনী তিনি প্রস্তুত করে রেখেছিলেন। এই রণবাহিনীকে পরাজিত করে পর্যুদস্ত করে রাওয়া তিনি বিনা যুদ্ধেই একরকম মুহাম্মদ বিন কাসিম যুদ্ধ জয় করেছিলেন এবং এই রাওয়ার যুদ্ধে দাহির পরাজিত হন, নিহত হন। দাহিরের পরাজয়ের পরে তার যে স্ত্রী ছিলেন, স্ত্রী হচ্ছেন রানীবাই এবং তার পুত্র কিছুদিন মুসলিম বাহিনীকে তারা প্রতিরোধ করেছিলেন। প্রতিরোধ করে যখন পরাজিত হন, তখন রাজা দাহিরের স্ত্রী রানীবাই তার যে পরিচারিকা ছিলেন, সেই পরিচারিকাদেরকে নিয়ে তিনি স্বেচ্ছায় অগ্নিকুণ্ডে আত্মাহুতি দিয়েছিলেন। রাওয়ার জয়লাভের পর মুহাম্মদ বিন কাসিম একে একে ব্রাহ্মণাবাদ, আরব ও মুলতান দখল করেন। ফলে 713 খ্রিস্টাব্দের মধ্যে দাহিরের সমগ্র সিন্ধু রাজ্য আরবদের হস্তগত হয় এবং আরবের যে বুকে এবং ভারতের পক্ষে সর্বপ্রথম ইসলামের বিজয় কেতন উঠতে থাকে। তা আমরা দেখলাম যে 712 থেকে 13 খ্রিস্টাব্দের মধ্যে মুহাম্মদ বিন কাসিম তিনি সমগ্র সিন্ধু প্রদেশটাই তিনি জয় করেছেন। মুহাম্মদ বিন কাসিম সম্পর্কে খলিফা ওয়ালিদের যে পূর্বাঞ্চলীয় শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ, তার আপন ভ্রাতুষ্পুত্র এবং জামাতা। এবার সিন্ধু অভিযানের কি ফলাফল হয়েছিল? এই যে সিন্ধু আরবগণ অভিযান করেছেন, জয় করেছিলেন, এই জয়ের ফলে কি হয়েছিল? ঐতিহাসিক কর্নেল টড তার রাজস্থানের ইতিহাস গ্রন্থে তিনি বলেছেন, আরবদের সিন্ধু বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি অভিহিত করেছেন। কিন্তু ঐতিহাসিক লেনপুর বলেন, ভারতবর্ষ ও ইসলামের ইতিহাসে আরবদের সিন্ধু বিজয় একটি উপাখ্যান মাত্র, এটি একটি নিষ্ফল বিজয়। ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেছেন, এটি অকিঞ্চিৎকর, এর ফলাফল ছিল অকিঞ্চিৎকর। কিন্তু রাজনৈতিক দিক থেকে এর যেই আরবদের এই সিন্ধু বিজয় অত্যন্ত সুদূর প্রসারী ছিল। সিন্ধু প্রদেশ ও মুলতান অধিকার এবং মুহাম্মদ বিন কাসিমের স্বল্পকালীন শাসন ব্যবস্থা জলোচ্ছ্বাসের মতোই, কারণ এর কোনো সুদূর প্রসারী রাজনৈতিক ফলাফল ছিল না। সিন্ধুকে কেন্দ্র করে তারা ভারতের অন্তর্দেশে বিস্তার লাভ করতে পারেনি। আর শুধুমাত্র সিন্ধু প্রদেশকেই আরবগণ তাদের সাম্রাজ্যভুক্ত করেছিলেন। আর যখন খলিফা ওয়ালিদ নির্দেশ দিয়েছেন, তখন তার খলিফার নির্দেশে মুহাম্মদ বিন কাসিম ভারতবর্ষ ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন আরব দেশে। এই জন্য আর ভারতীয় উপমহাদেশের আর কোন প্রদেশ তারা জয় করেননি। ইসলাম ধর্ম সমাজ ও রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি সুদৃঢ়ভাবে স্থাপিত হয়নি। কোনো রকমে তিনি এখানে কেবলমাত্র ইসলাম তারা জয় করে গিয়েছিলেন, কিন্তু সুদৃঢ় ভিত্তির উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করে যেতে পারেননি। এজন্য ঐতিহাসিক লেনপুর রাজনৈতিক দিক থেকে বিচার করে তিনি বলেছেন যে আরবদের সিন্ধু বিজয় ভারত ও ইসলামের ইতিহাসে এক অকিঞ্চিৎকর ঘটনা। অবশ্য একথাও সত্য যে মুহাম্মদ বিন কাসিমের পথ অনুসরণ করে পরবর্তী সময়ে গজনির যে সুলতান মাহমুদ ও মুহাম্মদ ঘুরি ভারতে তাদের রাজ্য বিস্তৃত করেছিলেন। শুধু মাত্র তিনি সিন্ধু জয় করে চলে গিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে মুহাম্মদ বিন কাসিমের পদাঙ্ক অনুসরণ করে পরবর্তী সময়ে গজনির সুলতান মাহমুদ এবং মুহাম্মদ ঘুরি ভারতীয় উপমহাদেশ জয় করেছেন। সমগ্র ভারতীয় উপমহাদেশ জয় করে এখানে তারা ইসলামী রাষ্ট্র রাজত্ব তারা কায়েম করেছিলেন, ইসলাম প্রচার করেছিলেন, ইসলাম ধর্মের প্রচার প্রসার তারা ঘটিয়েছিলেন। আর ধর্মীয় ফলাফল থেকে আমরা দেখতে পাই যে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের পরই প্রকৃতপক্ষে ভারতবর্ষে ইসলাম প্রচারের ক্ষেত্র সম্প্রসারিত হয়। যখন তিনি সিন্ধুতে
হিন্দুদের ইসলাম প্রচার করেছেন, ইসলাম ধর্ম আরবরা জয় করেছেন, হিন্দু সাম্রাজ্যভুক্ত করেছিলেন, তখন আরব দেশ থেকে নানান সুফি সাধক এবং পীর দরবেশগণ ভারতবর্ষে তারা আসতে থাকেন, এখানে এসে বসতি স্থাপন করেছেন। যেমন আমরা আজও পর্যন্ত আমরা সবাই যাই, খাজা নাজিমুদ্দিন চিশতি আছেন, তারপরে আজমির শরীফে যিনি, সেখানে আজমির শরীফ আমরা জিয়ারত করতে যাই। বিভিন্ন সুফি সাধকগণ তারা এসেছিলেন, নূর কুতুবুল আলম এসেছিলেন আরব দেশ থেকে, এসে তারা এখানে ভারতীয় উপমহাদেশে বঙ্গদেশে এসেছিলেন। শাহজালাল, শাহপুরান রহমতুল্লাহ আলাইহি তারা সবাই আরব দেশের লোক, তারা এখানে এসেছিলেন শুধু মোহাম্মদ বিন কাসিমের পথ অনুসরণ করে ভারতবর্ষে কেবলমাত্র ইসলাম প্রচারের জন্য তারা এসেছিলেন। এখানে যখন ভারতবর্ষের হিন্দুগণ দেখলেন যে মুসলমানদের সাম্য মৈত্রী, উদারতা এবং শ্রেণীহীন তাদের যে ধর্মীয় স্বাধীনতা তারা দিয়েছিলেন, ইসলামের যে শাশ্বত বাণীর প্রতি আকৃষ্ট হয়ে দলে দলে স্বেচ্ছায় নিম্ন বর্ণের হিন্দুগণ ইসলাম গ্রহণ করতে লাগলেন। এরপর হচ্ছে সামাজিক ফলাফল। আরবদের সিন্ধু অভিযানের সামাজিক ফলাফল অত্যন্ত উল্লেখযোগ্য। এই বিজয়ের ফলে হিন্দু মুসলমানগণ পরস্পরের সান্নিধ্যে আসে। হিন্দুগণ এখানকার হিন্দুগণ অত্যন্ত পারদর্শী ছিলেন জ্যোতির্বিদ্যায়, ভূগোল শাস্ত্রে এবং তাদের যে শিক্ষা সংস্কৃতি। আরব হিন্দুগণ যখন ভারতবর্ষে তারা বসতি স্থাপন করলেন, তখন ভারতবর্ষের কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা এবং তাদের যে অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, ভূগোল শাস্ত্র, এগুলো হিন্দুদের থেকে তারা আস্তে আস্তে হিন্দুদের সংস্পর্শে এসে তাদের যে সামাজিক আচার আচরণ, কালচার, এগুলো তারা সংস্পর্শে এসে তাদের এই হিন্দু তাদের প্রভাবান্বিত হয়েছিলেন এবং তাদের আর্য ও সেমিটিক জাতির সংমিশ্রণে এক নতুন জাতির উদ্ভব ঘটে। তারা আদান প্রদানে, তারা ভাবের আদান প্রদান করেছেন। যদিও তারা এখানে আরবীয়গণ ভারতীয় উপমহাদেশে কেবলমাত্র নববিজিত, তথাপিও হিন্দু যারা এখানকার হিন্দুগণ ছিলেন তারা আরবীয়দের সাথে অত্যন্ত সদ্ভাব বজায় রেখে চলতেন। তাদের আচার অনুষ্ঠানে কেউ কারো প্রতিবন্ধকতা সৃষ্টি করতেন না, যার যার কৃষ্টি কালচার তারা পালন করতে পারতেন এবং একে ধর্মের প্রতি অন্যজন অনেক ধর্মীয় ক্ষেত্রে তারা শ্রদ্ধাশীল ছিলেন। ইসলামী সংস্কৃতির বিস্তারে এই নতুন জাতির বিশেষ অবদান ছিল এবং ইসলামের যে সংস্কৃতি, এই সংস্কৃতির প্রতি হিন্দু সম্প্রদায় পরিচিত হয়েছিল। আর ইসলামী সংস্কৃতিকে পরবর্তীতে তারা স্বেচ্ছায় নির্দ্বিধায় গ্রহণ করেছিল। যেহেতু তৎকালীন যে হিন্দু সমাজ সম্প্রদায় ছিল, সেখানে নিম্ন শ্রেণীর হিন্দুদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। আর এখানে ইসলাম সুফি সাধক দরবেশগণ ইসলাম প্রচারের ফলে তারা বলেছিলেন যে যার যার ধর্ম শেষে স্বাধীনভাবে পালন করতে পারবে এবং ইসলামের যে সাম্যমৈত্রী, বিশেষত নিম্নবর্ণের শোষিত বঞ্চিত হিন্দু শ্রেণী মুসলমানদের সাম্য আর ভ্রাতৃত্বের প্রতি মুগ্ধ হয়ে তারা দলে দলে তারা স্বেচ্ছায় ইসলাম প্রচার করেছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আর যে অর্থনৈতিক ফলাফল, আরেকটা হচ্ছে সিন্ধু বিজয়ের পর আরবীয় মুসলমানদের বাণিজ্যিক অগ্রগতির পথ অধিকতর প্রসারিত হয়। এখানে ভারতীয় উপমহাদেশ জয় করার, সিন্ধু প্রদেশ জয় করার ফলে আরব দেশ থেকে আরব বণিকগণ দলে দলে ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার জন্য তারা আসতে লাগলেন। সাংস্কৃতিক ফলাফল হচ্ছে যে সিন্ধি ভাষায় এখানে এসে তারা সিন্ধি ভাষা তারা শিখেছিলেন। আবার এখানকার যারা হিন্দু সম্প্রদায় ছিলেন তারাও আরবি ভাষা শিখেছিলেন। একে পরস্পরের ভাষা তারা আয়ত্ত করেছিলেন, উৎপত্তি অর্জন করেছিলেন। সিন্ধি ভাষায় এখনো আরবীয় ভাষার প্রভাব বেশি এবং সেখানে আরবি হরফ ব্যবহৃত হয়। সিন্ধু প্রদেশে, ভারতের যে সিন্ধু প্রদেশ অদ্যাবধি, সেই যে 712-13 খ্রিস্টাব্দ থেকে অদ্যাবধি সেখানে আরবীয় হরফ এখনো লিপিবদ্ধ, আরবীয় হরফে এখনো তারা লেখাপড়া শিখেন। সিন্ধু বিজয়ের ফলে আরবগণ ভারতে এসে হিন্দু ধর্ম, দর্শন, চিকিৎসা বিদ্যা, অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা ইত্যাদি বিভিন্ন শাস্ত্রের সঙ্গে পরিচিত হয়। আরবগণ নিজেরা এগুলো গ্রহণ করে এবং
গ্রহণ করে এবং ইউরোপ পর্যন্ত ছড়িয়ে দেয়। ইউরোপের যে সকল রাষ্ট্র, যে সকল রাজ্য মুসলিম সাম্রাজ্যভুক্ত ছিল, ইসলামের খলিফার সাম্রাজ্যভুক্ত, খেলাফতভুক্ত ছিল, সেই সব সাম্রাজ্য তারা এই ভারতীয় সংস্কৃতি দর্শনগুলো তারা ছড়িয়ে দিয়েছিলেন। আরবগণ নিজেরা এগুলো গ্রহণ করেছে। আচ্ছা, খণ্ড খাদ্য, ব্রহ্ম সিদ্ধান্ত প্রভৃত সংস্কৃত পুস্তকাদি আরবি ভাষায় অনুদিত হয়। এখানকার যে ভারতীয় উপমহাদেশের যে বিখ্যাত গ্রন্থ সে সময় ছিল খণ্ড খাদ্য এবং ব্রহ্ম সিদ্ধান্ত। এই সকল উল্লেখযোগ্য গ্রন্থগুলো তখন আরবি ভাষায় অনুবাদ হয়েছিল। আরব দেশের বহু শিক্ষার্থীও ভারতে এসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। এই সিন্ধু বিজয়ের ফলে আরব দেশ থেকে বহু শিক্ষার্থী এসেছিলেন ভারতীয় উপমহাদেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য। আবুল মাশা তাদের অন্যতম। তাদের মধ্যে যে শিক্ষার্থী এসেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আবুল মাশা। বিভিন্ন আরবগণ ভারতীয়দের কাছ থেকে গাণিতিক সংখ্যা সম্বন্ধে জ্ঞান অর্জন করেন। যে গাণিতিক যে সংখ্যা 0 থেকে 0, 1, 2 এই যে সংখ্যাগুলো তিনি আরবীয়গণ সর্বপ্রথম ভারতবর্ষ জয় করার ফলে ভারতীয়দের কাছ থেকে তারা শিখেছিলেন। হেবেলের মতো ঐতিহাসিক হেবেল বলেছেন যে আরবি সাহিত্য, শিল্পকলা, সুকুমার শিল্প ইত্যাদি ভারতীয় প্রভাবে উৎকর্ষ লাভ করে। আরবের যে সাহিত্য শিল্পকলা ছিল ভারতীয় শিল্পকলা সাহিত্যের সাথে সংমিশ্রিত হয়ে এই আরবীয় শিল্প আর সাহিত্য আরো বেশি উৎকর্ষ সাধন করেছিল। ঐতিহাসিক আল বিরুনি দীর্ঘকাল ভারতে অবস্থান করে কিতাবুল হিন্দ নামক বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন। ঐতিহাসিক আল বিরুনি তিনি দীর্ঘদিন ভারতীয় উপমহাদেশে তিনি বসবাস করেছিলেন এবং এখানে তিনি একটা তার বিখ্যাত যে গ্রন্থ কিতাবুল হিন্দ নামক গ্রন্থ, এই গ্রন্থটা তিনি ভারতীয় উপমহাদেশে থেকে তিনি কি করেছেন, লিপিবদ্ধ করেছিলেন। হিন্দু মুসলমানদের আদর্শের বিনিময়ের ফলে হিন্দু মুসলিম সভ্যতার গোড়াপতন হয়। সিন্ধুতে যে হিন্দু মুসলিম যে সভ্যতার গোড়াপতন হয়েছিল এটা হিন্দু এবং মুসলমানদের আদর্শের সংমিশ্রণ ঘটেছিল। অতএব আমরা দেখতে পাই যে মুসলমানদের যে সিন্ধু বিজয় রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকে এই আরবদের সিন্ধু বিজয়ের ফলাফল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। পরবর্তী সময়ে এই আরবদের সিন্ধু বিজয়ের পথ ধরে অনেক সুবিচারকরা এসেছিলেন এবং মোহাম্মদ ঘুরি এসেছিলেন। গজনী সুলতান মাহমুদ 17 বার ভারতবর্ষ অভিযান করেছেন এবং সর্বশেষ আমরা দেখতে পাই যে প্রায় 500 বছরের অধিক কাল সময় পর্যন্ত মুঘল সম্রাটগণ ভারতবর্ষে ইসলামের পতাকা তারা সমুন্নত রেখেছিলেন। এই হচ্ছে আজকে আমাদের ইসলাম বিজয়ের কারণ, ঘটনা, ফলাফল। তোমরা বাড়ি আরেকটু পড়বে। আজকে আছে তৃতীয় পত্র আমরা পড়েছি, সেকেন্ড ইয়ারের। আগামী রবিবার ইনশাআল্লাহ, আগামী সোমবার ইনশাআল্লাহ আমরা চতুর্থ পত্র পড়বো। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।